বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত একটি পবিত্র বৃক্ষ বলে মনে করা হয়। এই উদ্ভিদে সাক্ষাৎ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বাস করেন। ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো ভোগ স্বীকার করেন না। এই তুলসী পাতাকে বিষ্ণু প্রিয়াও বলা হয়েছে। এই কারণেই যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে সে কখনোই দরিদ্র থাকে না, তার কখনোই দুর্গতি হয় না। এমন ব্যক্তি ঘোর পাপ করলেও কখনো নরকে পতিত হয় না। তুলসীকে শুধুমাত্র জল অর্পণ করলে কি ফল পাওয়া যায়, চলুন তা জেনে নেওয়া যাক। বন্ধুরা, একবার দেবী সত্যভামা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি তো 3 লোকের স্বামী, তবুও আপনি কেন তুলসী গাছের পুজো করেন? একে নিত্য জল কেন অর্পণ করেন? আমি এই উদ্ভিদকে জল চড়ানোর মাহাত্ম্য জানতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, তুলসী সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ। এর নিত্য পুজো করা কোটি কোটি ফল প্রাপ্ত হয়। এই উদ্ভিদকে শুধুমাত্র জল অর্পণ করাতেই মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য বলার আগে আমি তোমাকে একটি কথা শোনাতে চাই। এই কথার মাধ্যমেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর এই কথা তুমি খুবই মনোযোগ সহকারে শুনবে। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, যে ব্যক্তি এই কথা শ্রবণ করে সেই ব্যক্তি 100 বছর তুলসীকে জল দেওয়ার ফল প্রাপ্ত করে। দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই কথা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে চাই। আপনি আমাকে এই কথা শোনান, আমি খুব মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করব। তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য একটি কথা শোনায়। হে দেবী সত্যভামা, এই বিষয়ে একটি খুবই প্রাচীন ইতিহাস আছে, যেটি অত্যন্ত পূর্ণ ফল প্রদানকারী হয়। পূর্বকালের কথা, অবন্তিপুরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ থাকত। সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল, কিন্তু কর্ম থেকে সে ভ্রষ্ট এবং কপটি বুদ্ধি সম্পন্ন ছিল। সেই ব্যক্তি অস্ত্রশস্ত্র ও চামড়া বিক্রি করে ধন উপার্জন করত। এছাড়াও সে সদা সর্বদাই মিথ্যা কথা বলতো। তার মন সব সময় খারাপ কাজে লিপ্ত থাকত। সেই ব্রাহ্মণ চুরি, পরস্তি, কাতরতায় এবং আরো খারাপ খারাপ কাজে যুক্ত থাকতেন। সেই ব্রাহ্মণ কখনো জীবনে পূর্ণ কর্ম করেনি। সে কখনো শাস্ত্র অধ্যয়ন করেনি। এছাড়াও সে কোনো পুজো পাঠও করেনি। সদা সর্বদাই নিজের মন অন্যের ধন সম্পত্তিতে লাগিয়ে রাখত। সে দিনে ধন উপার্জন করত এবং রাতে ভ্রষ্ট নারীদের ওপর সেই ধন নষ্ট করে আসত। এই প্রকারের অত্যন্ত পাপী ধনেশ্বর ব্রাহ্মণ নিজের জীবন শুধু পাপ কর্ম করতেই ব্যতীত করত। সেই ব্যক্তি নিজের মুখ থেকে কখনো ভগবান বিষ্ণুর নামও পর্যন্ত নেয়নি, আর না কখনো দেবদেবীর পুজো আরাধনা করেছিল। এই প্রকারের পাপ কর্মরত সে অনেক বছর কাটিয়ে দিল। অনেক দিন কেটে যাবার পর সেই ব্রাহ্মণ ব্যবসা করার উদ্দেশ্যে মাহেশমতি নগরে উপস্থিত হলো। সেই নগরের পাশ দিয়ে নর্মদা নদী প্রবাহিত হতো। সেই স্থানে সেই নদীতে স্নান করার উদ্দেশ্যে দূর দূর থেকে লোকেরা আসে। সেই ব্রাহ্মণ নদীর কিনারায় একটি আশ্রমে থাকতে শুরু করলেন। সেই আশ্রমে অনেক বিদ্বান ব্যক্তিরা থাকতেন এবং সেখানে শাস্ত্রের পঠন পাঠনও হতো। এখানে থাকা সমস্ত বিদ্বান ব্যক্তিরা ভগবান বিষ্ণুর স্তুতিতে মগ্ন থাকত। আর সেই পাখণ্ডী ধনেশও ওদের সঙ্গে নাটক করতে থাকলো এবং তাদের সাথে সেখানেই থাকতে লাগলো। এত বিদ্বান ব্যক্তিদের সাথে থাকার জন্য সেও শ্রী হরি নাম সংকীর্তনে অবসর পেত। সেই ব্রাহ্মণ সেই স্থানে 1 মাস পর্যন্ত থাকলো। সেখানে আসা পুণ্যার্থীরা গাভীর পুজো করে সেখানে থাকা ব্রাহ্মণদের ভোজন করালো। তখন সেই পাপী ব্রাহ্মণও ব্রাহ্মণদের সাথে বসে ভোজন করল এবং ভগবানের প্রসাদ গ্রহণ করল। সেখানে সেই আশ্রমে একটি তুলসী মঞ্চ ছিল। সেই ব্রাহ্মণ নিজের অজান্তেই তুলসী গাছে, তুলসী মঞ্চে জল অর্পণ করত। তার মনে কোনো বিচার ছিল না যে সে কি করছে। সেই ব্রাহ্মণ রোজ সকালে উঠে স্নান আদি সম্পূর্ণ করে সে তুলসী গাছে জল অর্পণ করত। হঠাৎই সে যখন একদিন আশ্রমে বিশ্রাম করছিল, তার সামনে একটি সাপ এসে গেল। সাপটি তখন ঘুমের মধ্যে তাকে কামড়ে দিল এবং সেই ব্রাহ্মণটি সেখানেই মারা গেল। সকালে যখন অন্য ব্রাহ্মণেরা সেই ধনেশ্বরকে মৃত অবস্থায় দেখল, তখন তারা তার মুখে জল দিল
সেই সঙ্গে মুখে তুলসী পাতাও দিল। সেই পাপী ব্রাহ্মণের মৃত্যুর পর সেখানে যমদূত প্রকট হলেন এবং সেই পাপী ব্রাহ্মণকে ধরে সেই যমালয়ে নিয়ে যেতে থাকলো। রাস্তায় যেতে যেতে পাপী ব্রাহ্মণ বিলাপ করতে থাকলো। সেই যমদূতকে বলতে লাগলো, হে যমদূত, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মৃত্যু কোন কারণে হয়েছে? তখন যমদূত বলল, আরে দুষ্ট ব্রাহ্মণ, তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক অনেক পাপ কর্ম করেছিস। তোর পাপের কারণে একটি কালো সাপ তোকে কামড়ে দিয়েছে এবং তোর মৃত্যু হয়ে গেছে, এবং আমরা তোকে যমলোকে নিয়ে যাচ্ছি। সেখানে উপস্থিত যমরাজ তোর পাপ কর্মের লেখাজোখা দেখবে এবং নিশ্চিত রূপেই তিনি তোকে নরকে পতিত করবেন। ব্রাহ্মণ জোরে জোরে মিনতি করতে লাগলো এবং সেই যমদূতের কাছে ক্ষমা যাচনা করতে লাগলো, কিন্তু যমদূতেদের তার ওপরে কোনো দয়াই হলো না। তারা তাকে ধরে যমালয়ে যমরাজের সম্মুখে নিয়ে এলেন। তখন যমদূতেরা সেই ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে গেলেন। তখন চিত্রগুপ্ত তার সমস্ত জীবনে সমস্ত লেখাজোখা বার করলেন এবং যমরাজকে বলতে লাগলেন, হে মহারাজ, এই ব্যক্তি তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপই পাপ করেছে। এই ব্যক্তি তো সারা জীবনে কোনো পুণ্য কর্মই করেনি। একে কল্পকাল পর্যন্ত নরকে পতিত করা হোক। তখন যমরাজ বললেন, হে দূত, জীবনভর পাপ কর্ম করা এই ব্যক্তিকে নরকে নিয়ে যাও এবং একে কুম্ভীপাক নামক নরকে পতিত করো। যমরাজের আদেশ পালন করতে গিয়ে যমের দূতেরা হাসতে হাসতে তাকে কুম্ভীপাক নামক নরকে নিয়ে গেল। ওই ভয়ঙ্কর নরকে ফুটন্ত তেলের ঘড়া ছিল, যার নিচে ভয়ঙ্কর ধরনের আগুন জ্বলছিল। এরপর যমদূতেরা সেই ব্রাহ্মণকে ফুটন্ত তেলে সেই কড়াইয়েতে ফেলে দিল। কিন্তু যখনই সেই ব্রাহ্মণ ফুটন্ত তেলের কড়ায় পড়ল, তখন সেই তেল একেবারে ঠান্ডা হয়ে গেল। এই বিচিত্র ঘটনা দেখে যমদূত অত্যন্ত অবাক হলেন এবং সে তাড়াতাড়ি যমরাজের কাছে পৌঁছালেন এবং এই সংবাদ তাকে জানালেন। এমনটা এর আগে কখনো হয়নি। সে কত পাপীদেরকেই এই ফুটন্ত তেলের কড়ায় পতিত করেছিল, কিন্তু কখনোই এই তেলের ঘড়া এইভাবে শান্ত হয়ে যায়নি। যমরাজ প্রশ্ন করলেন, হে দূত, কি ব্যাপার? তুমি এত তীব্র গতিতে কেন এখানে আসছো? সেই দূত তখন যমরাজকে বলল, হে যমরাজ, আপনি যে ব্রাহ্মণকে কুম্ভীপাক নামক নরকে পতিত করতে বললেন, সে যখনই সেই নরকে পতিত হল, সেই নরকের জ্বলন্ত অগ্নি একেবারে শান্ত হয়ে গেল। যমরাজ তখন অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে দূত, এটা তো অত্যন্ত অবাক করা ঘটনা। তখন যমরাজ অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল। তখনই সেখানে দেবর্ষি নারদ উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে প্রণাম জানালেন। যমরাজ তখন দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, আপনি উচিত সময়ে এসেছেন। আমি একটা অত্যন্ত পাপী ব্রাহ্মণকে আজ কুম্ভীপাক নামক নরকে পতিত করেছি, কিন্তু যখনই সেই পাপী ব্রাহ্মণ নরকে পতিত হয়েছে, তখন সেই নরকের জ্বলন্ত অগ্নি শান্ত হয়ে গেছে। তখন দেবর্ষি নারদ যমরাজকে বললেন, হে যমরাজ, আপনি যে ব্রাহ্মণকে নরকে পতিত করেছেন, তাকে নরকে ফেলার যোগ্য নয়, কেননা এই পাপী ব্রাহ্মণের দ্বারা অজান্তেই এমন কাজ হয়েছে যে কাজ নরকে নাশ করে। যে ব্যক্তি পুণ্য কর্ম করা ব্যক্তিদের সঙ্গে থাকে, তাদের সেই পুণ্য কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হয়। আর এই ব্রাহ্মণ তো 1 মাস পর্যন্ত ভগবান বিষ্ণুর ভক্তদের সঙ্গে ছিল। এই ব্রাহ্মণটি আশ্রমে থাকাকালীন নিত্য তুলসীকে জল অর্পণ করেছে, আর এর কারণেই এই পাপী ব্রাহ্মণ অত্যন্ত পুণ্যবান হয়ে গেছে এবং এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই ব্রাহ্মণ এখন বিষ্ণুলোকে যাবার অধিকারী হয়ে গেছে। এই ব্রাহ্মণ অজান্তেই এত পুণ্য অর্জন করেছে, যা জন্ম জন্মান্তর পর্যন্ত কোনো ব্যক্তি প্রাপ্ত করতে পারে না। এই কারণেই এই ব্যক্তিকে আপনি নরকে পতিত করবেন না। এর পাপের কারণে আপনি শুধু একে দণ্ড দিতে পারেন, একে নরকে দর্শন করান। দেবর্ষির কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই ব্রাহ্মণকে কুম্ভীপাক নামক নরক থেকে বের করে আনলেন এবং নিজের যমদূতেদের বললেন, হে দূত, একে নিয়ে যাও এবং সমস্ত নরকের দর্শন করাও। এরপর যমদূতেরা সেই ব্রাহ্মণকে নিয়ে যায়
এবং সমস্ত নরকের দর্শন করায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এই প্রকারের সেই যমদূতেরা সেই ব্রাহ্মণকেই সমস্ত নরক দর্শন করিয়েছিল এবং যক্ষলোকে নিয়ে যায়, এবং সেই ব্রাহ্মণ পরবর্তীকালে একজন যক্ষে পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী বনস্পতি নাম তুলসী, মাসানাং কার্তিকা প্রিয়াহা, একাদশী তৃতীয়ানাং চাক্ষিত্রানাং দ্বারিকামম। বনস্পতিদের মধ্যে আমার তুলসী প্রিয়, মাসেদের মধ্যে আমার কার্তিক মাস প্রিয়, তিথিদের মধ্যে একাদশী আমার প্রিয়, এবং স্থানের মধ্যে আমার দ্বারিকা ধাম অত্যন্ত প্রিয়। এ কারণেই যে ব্যক্তি নিত্য তুলসী পুজো করে, তুলসী মাতাকে জল অর্পণ করে, সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। সেই ব্যক্তির কখনো দুর্গতি হয় না, এমন ব্যক্তি কখনো নরকেও পতিত হয় না। যে গৃহেই তুলসী সদা সর্বদাই সবুজ ও সতেজ থাকে, সেই গৃহে সুখ সমৃদ্ধি এবং সচ্ছলতা বজায় থাকে। ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজোয় এবং তাদেরকে চড়ানো ভোগে তুলসী পাতা অতি অবশ্যই থাকা উচিত, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ কোনো ভোগই স্বীকার করেন না। এই কারণেই সমস্ত সনাতনী হিন্দু ধর্মের ঘরেতে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত। আর যদি আপনার গৃহে তুলসী গাছ থেকে থাকে, তাহলে সুখ শান্তি সমৃদ্ধির উদ্দেশ্যে মাতা তুলসী মহারানীকে ওড়না অবশ্যই চড়ানো উচিত। মনে রাখবেন, তুলসী কেবলমাত্র একটি উদ্ভিদ নয়, ইনি একজন দেবী। তুলসীকে বিষ্ণু পত্নীও বলা হয়ে থাকে। এই কারণেই তুলসী মাকে ওড়না অথবা চেলি অবশ্যই চড়ানো উচিত। এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সৃষ্টি হয়। ঘরে থাকা প্রত্যেকটি মহিলা সৌভাগ্যবতী হয়। তুলসী বিবাহ অবশ্যই করানো উচিত। এতে মানুষের দুঃখের সমাপ্তি হয় এবং সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি আসে। তুলসী গাছের সামনে কখনোই খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয়। তুলসী গাছের কাছে কখনোই ভুল করেও জুতো চপ্পল ইত্যাদি রাখা উচিত নয়। তুলসী গাছের সামনে ঝাড়ু পোছাও রাখা উচিত নয়। এই কাজগুলি করলে মহাপাপ হিসাবে গণ্য করা হয়। যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে থুতু ফেললে একেও ঘোর পাপ বলে গণনা করা হয়েছে। তুলসী গাছের পাশে জলপূর্ণ পাত্র রাখা উচিত নয়। সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় প্রদীপ দেওয়ার পরে প্রদীপকে কিছুক্ষণ পরে সরিয়ে নেওয়া উচিত, কারণ তুলসী গাছের নিচে নিভে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয়। যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এরই কারণে নিয়মিত রূপে তুলসী গাছের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। অনেকেই তুলসী মঞ্চের নিচে শিবলিঙ্গ অথবা অন্যান্য ভেঙে যাওয়া ভগবানের মূর্তি রেখে দেয়। এটি অত্যন্ত খারাপ বলেই বিবেচনা করা হয়। এতে গৃহে নেগেটিভ শক্তির প্রভাব বিস্তার পায়। এরই সঙ্গে তুলসী গাছ যে টবে রয়েছে তাতে অন্য কোনো গাছও রোপণ করা উচিত নয়। তুলসী গাছের আশেপাশে কাপড় জামা শুকোতে দেওয়াও উচিত নয়, অন্যথায় সেই জামা কাপড়ের থেকে নোংরা জল তুলসী মঞ্চে পড়তে পারে, আর এটা খুবই খারাপ বলেই মনে করা হয়। তুলসী পাতাকে নখ দিয়ে কখনো ছেঁড়া উচিত নয়, এতে তুলসীর অপমান করা হয়। শুকিয়ে যাওয়া তুলসী পাতা কখনো নোংরা বা ডাস্টবিনে ফেলা উচিত নয়। এটিকে তুলসী গাছের পাশে কোথাও পুঁতে দেওয়া উচিত, নতুবা জলে ভাসিয়ে দিতে পারেন। রবিবার দিন তুলসী পাতা তোলা উচিত নয় এবং রবিবারে তুলসী গাছে জলও অর্পণ করা উচিত নয়, কারণ রবিবারে মাতা তুলসী মহারানী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস থাকেন। বাদ বাকি প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যায় একটি প্রদীপ অর্পণ করা উচিত। অধিকাংশ সময়ে মহিলারা স্নানের পরে নিজের চুল খোলা রেখেই তুলসী গাছে জল দিয়ে থাকেন। এমনটা করা অত্যন্ত অপরাধ বলেই মনে করা হয়। এর পরিবর্তে প্রত্যেকটি মহিলাকে নিজের চুল ভালো করে বেঁধে তবেই তুলসী গাছে জল দেওয়া উচিত। বিবাহিত মহিলারা সবসময় মাথায় সিঁদুর দিয়ে তবেই তুলসী গাছে জল দেবেন। ঘরে যখন নতুন তুলসী গাছ বসাবেন তখন এটা খেয়াল রাখতে হবে যে তুলসী গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একটু উঁচু জায়গাতে বসাবেন এবং এই তুলসী গাছ বসানোর জন্য খারাপ নোংরা স্থান থেকে নেওয়া মাটি
কখনোই ব্যবহার করবেন না। তুলসী গাছ কখনো নোংরা স্থানে লাগানো উচিত নয়, যেমন নালা নর্দমা বা বাথরুমের কাছে কখনোই তুলসী গাছ রাখা উচিত নয়। অন্যথায় খারাপ জল বা অপরিষ্কার জল তুলসী গাছে পড়তে পারে, যেটিকে খুবই অশুভ বলে মনে করা হয়েছে। গৃহে তুলসী গাছ কখনোই শুকোতে দেওয়া উচিত নয়। শাস্ত্রে এটিকে অত্যন্ত খারাপ বলে মনে করা হয়। গৃহের তুলসী গাছ শুকিয়ে গেলে গৃহের সুখ শান্তি সমৃদ্ধির সমাপ্ত হয়। শাস্ত্র অনুযায়ী মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় এবং এই সময়ে তুলসী গাছকে স্পর্শ করাও উচিত নয়। স্নান না করে তুলসী গাছে কখনোই জল অর্পণ করা উচিত নয়। এমনকি পায়ে জুতো পরিধান করে তুলসী গাছে কখনোই জল দেওয়া উচিত নয়। তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সেই জল যেন কখনোই আপনার পায়ে যেন না পড়ে। এতে তুলসী মহারানীর অপমান করা হয়। শ্রীকৃষ্ণ বলেন, নিত্য তুলসী মহারানীর দর্শনে মানুষের স্বর্গ প্রাপ্তি ঘটে এবং তুলসী পাতা সেবন করলে সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছ সবসময় গৃহের সামনে লাগানো উচিত। এই গাছটি পূর্ব অথবা উত্তর দিকে লাগানো সব থেকে শুভ বলেই মনে করা হয়। তুলসী গাছের আশেপাশে কাঁটা জাতীয় উদ্ভিদ রাখা অত্যন্ত খারাপ বলেই মনে করা হয়, যেমন ফণি মনসা, ক্যাকটাস ইত্যাদি জাতীয় গাছ তুলসী গাছের পাশে কখনোই রাখা উচিত নয়। এই সমস্ত গাছ গৃহে রাখলে এর থেকে নেগেটিভ এনার্জি সারা গৃহে প্রবাহিত হতে পারে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে গাছের থেকে সবুজ এবং সতেজ ফুলের বদলে কাঁটা বেরোয়, এমন গাছকে কখনোই তুলসী গাছের সামনে রাখা উচিত নয়। শাস্ত্রে কলা গাছের বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। তুলসী গাছের পাশেই কলা গাছ থাকা অত্যন্ত সেটা শুভ বলে মনে করা হয়, কারণ কলা গাছে শ্রী বিষ্ণু বাস করেন। তুলসী গাছের পাশে শালগ্রাম শিলা অবশ্যই রাখা উচিত। তুলসী মঞ্চে শালগ্রাম শিলা রাখলে এর শুভ প্রভাব আপনারা আরো বেশি করে পাবেন। শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর নিরাকার রূপ হিসাবে গণ্য করা হয়েছে। এটি একটি কালো রঙের পাথর, যাকে বিলক্ষণ ও মূল্যবান বলে মনে করা হয়। এই শালগ্রাম শিলাকে যদি তুলসী গাছের পাশে রাখেন, তাহলে আপনাদের গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি, দুঃখ, কষ্ট, দারিদ্রতার নাশ হয়ে যাবে। তবে গৃহে কেবলমাত্র একটি শালগ্রাম শিলার পুজো করা উচিত। তাই এটিকে হয় তুলসী গাছের গোড়ায় রাখবেন, নতুবা নিজের ঠাকুর ঘরে রাখবেন। পুরাণে উল্লেখ করা হয় যে ভগবান বিষ্ণুর মূর্তির থেকে অনেক বেশি গুণকারী হল এই শালগ্রাম শিলা। গৃহে যদি শ্রী বিগ্রহ থাকে, অর্থাৎ রাধা মাধবের যদি বিগ্রহ থাকে, তাহলে সেই বিগ্রহের পাশে একটি তুলসী মঞ্চ তৈরি করুন এবং তাতে একটি শালগ্রাম শিলা অবশ্যই রাখুন। প্রতিদিন শালগ্রাম শিলায় সামান্য চন্দনের তিলক দিয়ে তাতে তুলসী পাতা অর্পণ করুন। পারলে প্রতিদিন শালগ্রাম শিলাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। তবে যদি রোজ পঞ্চামৃত দিয়ে স্নান করানো না যায়, তাহলেও অন্ততপক্ষে গঙ্গা জল দিয়ে প্রতিদিন স্নান করানো উচিত। এমনটা করলে সমস্ত জন্মের পাপ নষ্ট হয়। বন্ধুরা, এই প্রকারই ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য বর্ণনা করেছিলেন এবং গৃহে তুলসী গাছ লাগানোর নিয়ম বর্ণনা করেছিলেন। বন্ধুরা, আপনাদের এই পৌরাণিক কথাটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনাদেরও মঙ্গল করবে। এছাড়াও আপনারা যদি আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু সকলের মঙ্গল করুন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।